পারমাণবিক অস্ত্র তৈরি হচ্ছে না নাকি নজরদারির চোখ এড়িয়ে কিছু একটা গোপনে চলছে। ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি নিয়ে জল্পনা কল্পনা অনেক পুরনো। আন্তর্জাতিক মঞ্চে আবারও উত্তপ্ত ইরান যুক্তরাষ্ট্রের এই পরমাণু আলোচনার পরিস্থিতি। এরই মধ্যে ইরান সম্মতি জানিয়েছে IAEA এর পর্যবেক্ষণ ব্যবস্থা ফিরিয়ে আনার প্রস্তাবে। তাহলে কি জমে থাকা ধোঁয়াশা কাটিয়ে স্বচ্ছতায় ফিরছে তেহরান, নাকি এটা শুধুই কূটনৈতিক কৌশল? ইরান তাদের পারমাণবিক স্থাপনাগুলোতে আবারও নজরদারি ক্যামেরা বসানোর বিষয়ে আলোচনা শুরু করতে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর একটি কারিগরি দলকে স্বাগত জানাতে রাজি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রসি। তিনি জানান, এই মাসে তেহরান সফরের পর তার ধারণা ইরানের নেতৃত্ব একটি সমঝোতার জন্য গুরুত্ব সহকারে আলোচনা চালিয়ে যাচ্ছে। গ্রসি বলেন, এই বিষয়গুলো IAEA যাচাই করবে, কারণ চুক্তি কার্যকর হলে সেটির সঠিক বাস্তবায়ন নিশ্চিত করাই আমাদের দায়িত্ব। ইরানের পারমাণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালওয়ান্দি জানিয়েছেন, সংস্থার উপমহাপরিচালক শীঘ্রই তেহরান সফরে যাবেন এবং অতীতের প্রতিবেদনে উত্থাপিত কারিগরি অসঙ্গতি ও অভিযোগ নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা করবেন। তার দাবি, এসব অভিযোগ বাস্তবে কারিগরি নয়, বরং রাজনৈতিক চাপ তৈরির হাতিয়ার মাত্র। যদিও IAEA আনুষ্ঠানিকভাবে ইরান যুক্তরাষ্ট্র আলোচনা প্রক্রিয়ার অংশ নয়, সংস্থার প্রধান রাফায়েল গ্রসি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে। এমনকি রোমের সম্প্রতি দুই পক্ষের একটি বৈঠক হয়েছে বলেও জানিয়েছেন তিনি। গ্রসি আরও বলেন, আমি অ্যাম্বাসেডর উইটকফ ও তার দলের প্রতি গভীর শ্রদ্ধা রাখি। তারা খুবই পেশাদার এবং আন্তরিক। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এই অবস্থায় প্রশ্ন থেকেই যায়, ইরান সত্যিই কি পরমাণু কার্যক্রমে স্বচ্ছতা আনতে চায়, নাকি শুধু সময় কিনছে, নাকি IAEA এর সঙ্গে সহযোগিতা মানেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পথ পরিষ্কার? আর যদি এই আলোচনাও ব্যর্থ হয়, তাহলে কি অপেক্ষা করছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের জন্য? মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।